শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে সদ্য চালু হওয়া জিএসটির পরিবর্তিত হার, একটি পর্যালোচনা, 10ম জাতীয় আয়ুর্বেদ দিবস এবং নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টিতে নাকাল কলকাতাবাসী, সেই সঙ্গে আগামী শারদ উৎসবে আবহাওয়ার পূর্বাভাস। দেবীপক্ষ ও নবরাত্রির প্রথম দিন থেকেই সারা দেশে শুরু হয়ে গেছে জিএসটির সাশ্রয় উৎসব। পনির এবং দুধের জিএসটির পরিমাণ 5% থেকে কমে হয়েছে 0%। প্যাকেটজাত পরোটার দাম 18% থেকে 0% নামিয়ে আনা হয়েছে। কফি, মাখন, ঘি, চিজ, চকলেট, বিস্কিট, কেক, নোনতা খাবার, চানাচুর, পাস্তা, নুডলস, কর্নফ্লেক্স, আচার, প্যাকেটজাত জুস ও প্যাকেটজাত ডাবের জল সমস্ত কিছুরই জিএসটির হার 5% হয়েছে। একটি দোকানের মালিক জানালেন, এতে তাদের সঙ্গে উপকৃত হবেন ক্রেতারাও। একই সঙ্গে দাম কমছে বহু ওষুধের এবং বিভিন্ন ডাক্তারি সরঞ্জামেরও। সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে জীবনদায়ী ওষুধের জিএসটি। ধন্বন্তরী মেডিকেল অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজেন্দ্র খান্ডেলওয়াল জানিয়েছেন, তাদের সফটওয়্যারে নতুন জিএসটি আপডেট হয়েছে। ক্রেতাদের নতুন দামে ওষুধ দেওয়া হচ্ছে। সকাল থেকেই আমাদের দোকানগুলিতে নানা রকম কাস্টমার যারা এসছেন, আনন্দের বিষয়ে যে ওষুধগুলো উনারা কালকেও কিনেছিলেন, যাদের জিএসটি 18 ছিল বা 12 ছিল, অনেকগুলো ওষুধের দাম কিন্তু এখন 5% হয়ে গেছে। স্পেশাল যেগুলো ক্যান্সার অথবা জীবনদায়ী ওষুধ, অনেকগুলো তার তো এমনিতেই দাম 0 হয়ে গেছে। কাস্টমারকে আজ থেকে নতুন দামে আমরা ওষুধ দিতে পারছি। স্কুল পড়ুয়াদের জন্য খাতা, ম্যাপ, পেন্সিল, রাবার, শার্পনার, রং পেন্সিল এইসবেরও দাম কমছে। এদিকে টিভি, এসি এবং সোলার ওয়াটার হিটারেরও দাম কমছে। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া গ্রেট ইস্টার্নের ফ্লোর ম্যানেজার বিকাশ সিং জানালেন, আগে থেকে বুকিং করা জিনিসের ডেলিভারি শুরু হয়েছে। পুজোর আগে তাদের বিক্রি বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। অবশ্যই এলইডি আর এসির ক্ষেত্রে প্রাইসটা অনেকটা কমেছে। আমাদের সিস্টেমের যে একটা সফটওয়্যার থাকে, সেইটাও গত 2-3 দিন ধরে চেঞ্জ করে আজকে অলরেডি চেঞ্জ করে দিয়েছে। আশা করছি এখন থেকে একটুখানি কাস্টমার মুভমেন্টটা ভালো হবে। দাম কমেছে ছোট গাড়িরও। পুজোর আগেই মধ্যবিত্তের স্বপ্ন পূরণ হবে বলে মনে করেন কলকাতার অটোমোবাইল কোম্পানির জেনারেল ম্যানেজার সুজিত শর্মা। তো যা বিলিং হয়েছে নতুন জিএসটি রেটে বিলিং হচ্ছে, আর এটা একদম পারফেক্ট টাইম। গভর্নমেন্টও এক্সটেন্ড করছে যে আরটিও খোলা রাখছে পুরো দুর্গা পুজোতে, তো তারা ডেলিভারিও পেয়ে যাবে বিফোর দুর্গা পূজা এন্ড বিফোর দীপাবলি। তাহলে এটা খুব ভালো ওদের অফার সবার জন্য। সম্প্রতি কলকাতা সফরে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, পণ্য পরিষেবা কর পরিবর্তনের সময় এই রাজ্যের কথাও মাথায় রাখা হয়েছিল। বাংলার জনপ্রিয় সামগ্রীগুলির কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিটি সামগ্রীর জন্য এখন মাত্র 5% হারে জিএসটি দিলেই হবে। Signature of Bengal items, Shantiniketan leather goods, Bankura Panchmura terracotta crafts will now be only 5%. Madhur Kati mats, which are produced in Purba Medinipur, Paschim Medinipur districts, Purulia Chow masks, wooden masks of Kush Mandi, Dakshin Dinajpur district, Shola peat craft, which is done in Bardhaman, Murshidabad, Birbhum, Nadia, Hooghly, Malda and South 24 Parganas. Nakshi Kanta, largely from Birbhum, Murshidabad and Nadia. Processed mango products from Malda. These are GI tagged items. Darjeeling tea, jute bags and shopping bags. Largely Kolkata, Howrah, Hooghly, North 24 Parganas district. Again, the rural activity will now be better supported. দেবীপক্ষ শুরু হওয়ার প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পণ্য পরিষেবা করের হার পরিবর্তনকে জিএসটির সাশ্রয় উৎসব বলে উল্লেখ করেন। দেশের সমস্ত মানুষকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নবরাত্রির শুরুতে দেশ আরও আত্মনির্ভর হতে চলেছে।
সব রাজ্যকে এক জায়গায় এনে এই নেক্সট জেন জিএসটি রিফর্ম এক অন্যতম সাফল্য বলেও তিনি জানান। आज से देश में नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हुए हैं। जीएसटी बचत उत्सव की शुरुआत हुई है। त्योहारों के इस मौसम में जनता जनार्दन को ये डबल बोनांजा मिला है। आज से जीएसटी को भी हमने सिर्फ 2 स्लैब तक सीमित कर दिया है, 5% और 18%। बहुत सारी चीजें अब टैक्स फ्री हो गई है। बाकी सामान पर भी टैक्स बहुत कम हो गया है। कोई स्कूटर बाइक खरीदना है, बाहर खाना पीने के लिए जाना है, ये सब पहले से सस्ते हो गए हैं। ये जीएसटी बचत उत्सव आपके लिए बहुत यादगार बनने वाला है। উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টিতে নাজেহাল কলকাতা ও শহরতলির মানুষ। বৃষ্টি হয়েছে ২ পরগনাতেও। আগামী শারদ উৎসবে বৃষ্টির পূর্বাভাস জানিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একটি প্রতিবেদন। নিম্নচাপের ফলে আলিপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। নিম্নচাপটি ধীরে ধীরে এখন সরে যাচ্ছে। আগামী 24 ঘন্টা যেটা পূর্বাভাস, তাতে কয়েকটা জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এইসব জেলাতে, পার্শ্ববর্তী জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টা পরে আমাদের আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কিন্তু মৎস্যজীবীদের জন্য আগামী 5 দিনই আমাদের সতর্কতা রয়েছে, কারণ এই নিম্নচাপটির পরে আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা 25 তারিখ নাগাদ, এটা 26 তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তো এর প্রভাবে আমাদের এখানেও হালকা থেকে মধ্যম বারিশ প্রায় সর্বত্রই তো থাকবে। পুজোতে আমরা বলেছি এর আগেই, একদমই শুষ্ক তো যাবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 1-2 দিন ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, তবে সেটা আমরা আবার আপডেট যেটা দেবো আমরা 24 তারিখে বলেছি, সেটা আবার আপডেট দেবো। কলকাতায় উত্তর থেকে দক্ষিণ জলমগ্ন সব থেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে কামদহরিতে 340 মিলিমিটার, কালীঘাটে 297 এবং যোধপুর পার্কে 290 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আদিগঙ্গা ভেসে যাওয়ায় দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তবে রাতের মধ্যে পুরসভা সব জল নিকাশি করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাধারণভাবে যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা না, কিন্তু একটা অ্যাবনর্মাল বৃষ্টি হয়েছে। আর আমাদের কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো যে গালিপিটগুলো বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে সেগুলোকে পরিষ্কার করে দিলেও আস্তে আস্তে জলটা কিছুটা হলেও কমে যাবে। অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি। যদি আরো প্রবল বৃষ্টি না হয় তাহলে আজকে রাত্রির মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় নেমে যাবে। এদিকে সারা রাতের বর্ষণে স্বাভাবিক জনজীবন ব্যাহত, বাস, ট্রেন, মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় মানুষের গন্তব্যে পৌঁছতে সমস্যা তৈরি হচ্ছে। সময় পরিবর্তন করা হয়েছে বহু ট্রেনের, 25টিরও বেশি লোকাল ট্রেন বাতিল হাওড়া থেকে। লাইন ও কারশেডে জল জমে যাওয়ার ফলে বাতিল হয়েছে শিয়ালদা লাইনেও একাধিক ট্রেন। বজবজ থেকে এক ট্রেন যাত্রী সৈকত ঠিকাদার জানালেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়েও ট্রেন অমিল। সকাল থেকে তো এখানে ট্রেন খুবই ঝুলিয়েছে আর কি। আপাতত শুনছি বজবজ থেকে তোমার বালিগঞ্জ অব্দি ট্রেন স্বাভাবিক আছে। তারপরে জানি না বালিগঞ্জ থেকে নেমে কি করে সেক্টর 5 অব্দি যাবো। ওখানকার বন্ধুদের কাছ থেকে শুনছি যে রোডে বাসের অবস্থাও খুবই খারাপ। রাতভর বৃষ্টি হওয়ায় এবং রাস্তায় জল জমে যাওয়ায় সকালবেলার বহু স্কুল ছুটি ঘোষণা করে, পরীক্ষা বন্ধের নোটিশও দেওয়া হয়। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তপন অধিকারী জানালেন, জল ভেঙে বহু দুর্ভোগ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর তারা ক্লাস বন্ধের নোটিশ পেয়েছেন। আমি বাড়ি থেকে বেরোনোর প্রায় 8 ঘন্টা পরে আমাদের গ্রুপে জানানো হয় যে আজকে সমস্ত ক্লাস বাতিল হয়েছে। 10টায় ক্লাস শুরু হওয়ার কথা ছিল, অন্ততপক্ষে 7টা বা 7:30টার দিকে এই নোটিশটা পেলে আমাদের সুবিধা হতো। ইউনিভার্সিটি ক্যাম্পাস পুরো জলমগ্ন, 8Bতে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে আছি। ব্যাহত মেট্রো পরিষেবাও। সকাল থেকেই শহীদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমে রয়েছে। এদিকে বহু পুজো মণ্ডপে জল দাঁড়িয়ে যাওয়ায় মাথায় হাত উদ্যোক্তাদের। আমার নাম দেবজ্যোতি দাস, সাধারণ সম্পাদক, সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব পুজো কমিটি। সকাল থেকে বিদ্যুৎ বন্ধ করা রয়েছে, তার জন্য মালপত্র কিছু ভেসে চলে গিয়েছে। আমাদের তাও ভালো আছে, আর পাশের পুজোর প্যান্ডেল গুলো তো প্রায় জলের তলায় ঢুকে গিয়েছে বললেই চলে। ফুলের যোগানও সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন ফুল ব্যবসায়ীরা। আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 25 তারিখ উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের 27 তারিখ পর্যন্ত সাগরে যেতে নিষেধ করা হয়েছে। শিপ্রা সেন সাহা এবং অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ উদযাপিত হল জাতীয় আয়ুর্বেদ দিবস।
সারা বিশ্বের সুস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদের সম্ভাবনার ওপর জোর দিতে এবছরের থিম মানুষ ও গ্রহের জন্য আয়ুর্বেদ, আয়ুর্বেদ ফর পিপল অ্যান্ড প্ল্যানেট। দিনটির 10ম বর্ষপূর্তি উপলক্ষে গোয়ায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুষের উদ্বোধন করেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শক্তি ও অচিরাচরিত শক্তি প্রতিমন্ত্রী শ্রীপদ ইয়াসো নায়েক। অনুষ্ঠানে শিক্ষা ও উৎপাদন শিল্প সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্বাক্ষরিত হয়। কলকাতার কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা সংস্থায় আয়ুর্বেদ নিয়ে আলোচনা ও বিনামূল্যে ওষুধ বিতরণের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। চিকিৎসকেরা বলেন, আয়ুর্বেদ শুধু রোগ নির্মূল করে না, বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতাও। আয়ুষ মন্ত্রকের গবেষণা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর দীপ সুন্দর সাহু আকাশবাণীকে বলেন, বর্তমানে কেন্দ্রীয় সরকার প্রান্তিক স্তর পর্যন্ত বিনামূল্যে এই চিকিৎসা ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আয়ুর্বেদ হচ্ছে 3000 থেকে 4000 বছর পুরনো একটা ভারতীয় ঐতিহ্যের উপরে চিকিৎসা ব্যবস্থা, যে চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমরা কেবলমাত্র রোগকে নির্মূল করা নয়, রোগ প্রতিরোধ করার কথাই আয়ুর্বেদে বেশি বলা আছে। এখন এই পার্টিকুলারলি আমাদের ভারত সরকারের উদ্যোগে প্রত্যেকটা গ্রামীণ স্তরেও কিভাবে আপনি আয়ুর্বেদের সুযোগ সুবিধা পেতে পারবেন তার সমস্ত রকমের, যেরকম আয়ুষের যেরকম ধরুন এই প্রত্যেকটা স্টেটের ক্যাপিটাল এক একটা করে সেন্টার রয়েছে, যেখানে আপনি 10 টাকার টিকিট করে সারা বছর ধরে আপনি ওষুধ পেতে পারেন। তারপরে আপনার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা যেগুলো রয়েছে, যেখানে আয়ুষ্মান মিত্ররা থাকে, আয়ুষ আরোগ্য মন্দির তৈরি করা হয়েছে, সেই সব জায়গায় আয়ুষ্মান মিত্ররা গিয়ে গ্রামে ডোর টু ডোর আয়ুর্বেদিক ওষুধের সুযোগ সুবিধা দিচ্ছে। আয়ুষ্মান মিত্র, আয়ুষ আরোগ্য মন্দির, এগুলো সব বিভিন্ন রকমের প্রত্যেকটা গ্রামে। তাছাড়া তপশিলি জাতি উপজাতি লোকেদের সব বিভিন্ন ডোর টু ডোর গিয়ে সার্ভে ক্যাম্পেইন এগুলো করে তাদেরকে ওষুধ দেওয়া হয়েছে। ট্রাইবাল হেলথ কেয়ার প্রজেক্ট চলছে, বিভিন্ন ভারত সরকারের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টে ভারত সরকারের গাড়িগুলো বিভিন্ন ডোর টু ডোর গিয়ে তাদের লাইফস্টাইল, ডায়েট, সমস্ত রকমের খোঁজ খবর নিয়ে তাদেরকে ওষুধপত্র ডোর টু ডোর দিয়ে হেলথ ক্যাম্প হতে থাকে, মেলা চলতে থাকে, আরোগ্য আয়ুষের যে বিভিন্ন রকম এক্সিবিশন হতে থাকে, সেসব জায়গাতেও বিভিন্ন রকমের হেলথ ক্যাম্প করে তাদের মাধ্যমে ওষুধপত্র বিতরণ একদম নিঃশুল্ক ভাবে দেওয়া হয়। বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক নারায়ণ চন্দ্র মাহাতো ভেষজ উদ্ভিদ সম্পর্কে পরিচিত করান ও বন সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রথমত তুলসীর কথা বলতে হবে, মানে এত কমন জিনিস। এবং পরের যে জিনিসটা হচ্ছে ঘৃতকুমারীর অনেকগুলো কাজ। এর পরেরটাই বলতে গেলে আমি শতমূলির কথা বলবো। শতমূলি গ্রামীণ কিংবা বিশেষ করে বলতে গেলে যারা জঙ্গল এলাকায় বাস করে, জঙ্গল সংলগ্ন এলাকায় বাস করে, একে মানুষ পুজোর সঙ্গে জুড়ে রেখেছে। যেমন আমাদের করম পরবটা গেল, করম পরবের সময় এটা ঘোল মাধানি বলা হয় বা গাইশিরা বলা হয়, সেটা নিয়ে কাজ করা হয়। মহুল গাছের কথা তো দারুণ ভাবে বলতে হয়, সেটা খাবার হিসেবে যেমন একটা ব্যাপার আছে। ওই গাছের যেটা ফলটা, যেটাকে আমরা কচড়া বলি, সেই কচড়ার তেল, ইভিন আমাদের এই যে পক্ষাঘাত, অচল হয়ে যাওয়া, হাত পা অচল হয়ে যাওয়া, মাংসের পেশি বা শরীরের অন্যান্য কোনো অংশে এরকম কোনো ঘটনা ঘটে গেলে সেটাকে ব্যবহার করা হয়। এবং এর যে ফলটা কচি অবস্থায় তখন ওর যে আঁঠিটা, সেই আঁঠিটা তখনও সাদা সাদা ভাব থাকে, সেই সময়ে এটাকে তরকারি করে খাওয়া হয়। এর ধ্বংস হয়ে যাওয়ার যে সময়টা চলছে, তাতে এইটা খুব বেশি করে ধ্বংস হয়ে গেছে। কিন্তু খুব মুশকিলটা হচ্ছে এই জন্যই, বন সংরক্ষণ কমিটি রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে সেটা জঙ্গল লাগোয়া এলাকাগুলোতে সেই ব্যাপারটা হয়। সেই গত 20 বছরে মহুল গাছের যে ধ্বংস হয়ে গেছে, মানে অকল্পনীয় একটা ব্যাপার। সরকার গাছ লাগানোর উদ্যোগ নিল, গাছ লাগানো, তারপরে সেই যে গাছটা বেঁচে রইলো কিনা গাছটা মরে গেল, সে ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।